ও শুনোর নিবেদনে আজকে আপনাদের শোনাতে চলেছি প্রাচীন পুরাণের একটি কাহিনী। আমরা প্রত্যেকেই জুতো এবং ছাতা ব্যবহার করে থাকি, কিন্তু এদের জন্ম সম্পর্কে পুরাণে যে আকর্ষণীয় গল্পটি লিখিত রয়েছে তার কথা আমরা কজন জানি। চলুন আজকে আমরা জুতো আর ছাতার জন্মের কাহিনী শুনে নিই। বহুকাল আগে জ্যৈষ্ঠ মাসের এক সকালবেলায় এই আশ্চর্য ঘটনা ঘটেছিল। যমদগ্নি মুনি তীর ছুঁড়ছিলেন। রেণুকা তার স্ত্রী সেই তীর কুড়িয়ে কুড়িয়ে আনছিলেন। মুনি ভাবছিলেন, এ খেলায় তো বড়ই আমোদ, তাই আজ আর তার অন্য কোনো কাজে মন নেই। তিনি ক্রমাগত খালি তীরের উপর তীর ছুঁড়ে চলেছেন। এদিকে বেলা যে ঢের হয়েছে, রোদে যে তালু ফেটে যাচ্ছে, মাটি যে তেতে আগুন, সে কথা কে ভাবে। মুনিরাজ তীর ছুঁড়ে বড়ই ভালো লেগেছে। এদিকে বেচারি রেণুকা একেবারে সারা হয়ে গেলেন। তার মাথা ঝিমঝিম করছে, পায়ে ফোসকা পড়ে গেছে, প্রাণ একেবারে ওষ্ঠাগত। কিন্তু মুনির সেদিকে দৃষ্টি নেই। তার আজ বড়ই আমোদ জেগেছে, তাই তিনি খালি তীরই ছুঁড়ে চলেছেন আর বলছেন, রেণুকা, তাড়াতাড়ি আনো, তাড়াতাড়ি আনো, এত দেরি করছো কেন? কিন্তু রেণুকা যে আর পারেন না। একটু ছায়ায় দাঁড়িয়ে বিশ্রাম না করলে হয়তো এখনই তার প্রাণ যাবে। তাই তিনি মুহূর্তকালের জন্য একটা গাছের তলায় দাঁড়ালেন। আবার তার পর মুহূর্তেই ছুটে মুনির কাছে উপস্থিত হলেন। এতেই মুনির আর রাগের সীমা রইল না। তিনি ভ্রুকুটি করে বললেন, এত বিলম্ব হলো কেন? রেণুকা ভয়ে কাঁপতে কাঁপতে নিতান্ত কষ্টের সাথে বললেন, বড় রোদ ছিল, মাথাটা পুরো জ্বলে যাচ্ছিল, তাই একটু গাছতলায় দাঁড়িয়েছিলাম। তখন মুনির চৈতন্য হল। তিনি দেখলেন সত্যি সত্যি রেণুকা রোদে নিতান্ত কাতর হয়েছেন। তার সারা শরীর কাঁপছে। তিনি আর দাঁড়াতেও পারছেন না। মুনি একবার রেণুকার সেই অবস্থার দিকে আর একবার সূর্যের দিকে চেয়ে দেখলেন। তারপর দুই চোখ লাল করে ভীষণ ভ্রুকুটি করে তীর ধনুক উঠিয়ে সূর্যকে বললেন, বটে, তোমার এত বড় আস্পর্ধা যে তুমি রেণুকাকে কষ্ট দিয়েছ? দাঁড়াও, তোমাকে মজা দেখাচ্ছি। সূর্য তখন বাপরে, মারিল রে বলে কাঁদিয়া অস্থির। তিনি তাড়াতাড়ি এক ব্রাহ্মণের বেশে যমদগ্নির কাছে এসে জোর হাতে বললেন, ভগবান, সূর্য আপনার কাছে আবার কি দোষ করলো? তার তেজ ছাড়া তো এই ফল শস্য কিছুই থাকবে না। তা এই সময় তার একটু গরম না হলে চলবে কি করে? তার জন্য কি তাকে মারতে হয়? আর আপনি তাকে মারবেনই বা কি করে? সে তো আকাশে ছুটোছুটি করছে। যমদগ্নি ভ্রুকুটি করে বললেন, যাও তো বাবু, যাও, তোমাকে আর চালাকি করতে হবে না। আমি টের পেয়েছি তুমি কে। আমি বেশ জানি দুপুরবেলায় মাথার উপরে এসে তোমাকে দাঁড়াতেই হয়। সেই সময় আমি তীর মেরে তোমাকে কানা করব। তখন সূর্য অত্যন্ত ব্যস্ত হয়ে বললেন, দোহাই দোহাই মণি ঠাকুর, আমার ঘাট হয়েছে, আমাকে ক্ষমা করুন। সেকালের মুনিরা চট করেই ক্ষেপে যেতেন, আবার হাত জোড় করলেই ঠান্ডা হতেন। সূর্যের কথায় যমদগ্নি মুনি তুষ্ট হয়ে হাসতে হাসতে বললেন, আচ্ছা আচ্ছা ঠাকুর, সে হবে এখন, কিন্তু আমার স্ত্রী যাতে তোমার তেজে কষ্ট না পায়, আগে তার একটা উপায় করো। এই কথায় সূর্য তার চাদরের ভেতর থেকে একটা ছাতা আর একটা জুতো জোড়া বার করে যমদগ্নিকে দিলেন। এর আগে এমন আশ্চর্য জিনিস কেউ কখনো দেখেনি। মুনি ঠাকুর তা হাতে নিয়ে অপার বিস্ময় এবং কৌতূহলের সাথে অনেকবার উল্টিয়ে পাল্টিয়ে দেখলেন। তারপর জিজ্ঞাসা করলেন, এ সকল অস্ত্র দিয়ে কি করতে হয়? সূর্য বললেন, এই যে জিনিসটা দেখছেন, এটার নাম ছাতা। এটাকে এইভাবে মাথার ওপর ধরতে হবে,
আর ওই দুখানার নাম হচ্ছে জুতো। ওই দুটোকে এইভাবে পায়ে পড়তে হবে। এই বলে সূর্য চলে গেলেন। রেণুকাও তখন রোদের কষ্ট থেকে রক্ষা পেলেন। সেই থেকে লোকে জুতো পরতে আর ছাতা মাথায় দিতে শিখল। ও সোনোর নিবেদনে আজকে আপনারা শুনলেন পুরাণের গল্প জুতো ও ছাতার জন্ম। মূল গল্প প্রখ্যাত বাংলা সাহিত্যিক শ্রী উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। পাঠে সাম্য। প্রযোজনায় অরেঞ্জ পাবলিশার্স। শব্দ সংযোজন এবং আবহ ই ফ্ল্যাট স্টুডিও। প্রচ্ছদ আকাশ।